আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওনার কাছে এক আরব বেদুইন আসলেন। আসার পরে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমাদের গ্রামে একজন মহিলা আছে। কি আছে? মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ধনী মানুষ, দান খয়রাত করে, কিন্তু তার স্বভাব হচ্ছে উচ্চ আওয়াজে কথা বলে, তার আওয়াজটা রাস্তার মানুষ শুনতে পারে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু বলুন তো এই মহিলার সম্পর্কে আপনার অভিমত কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা বিনা হিসেবে জাহান্নামী। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আবার বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের গ্রামে আরো একজন মহিলা আছে। মা এবং বোনেরা কান খাড়া করে শুনেন। আরো একজন মহিলা আছে, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক, যেহেতু মানুষের বাড়িতে কাজ করে তেমন নফল ইবাদত বন্দি করতে পারে না, তবে সুযোগ পাইলে মাঝে মাঝে করে। কিন্তু এই মহিলার বৈশিষ্ট্য হচ্ছে খুব আস্তে আস্তে কথা বলে, রাস্তার মানুষ, বেগানা পুরুষরা শুনতে পারে না। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই মহিলার সম্পর্কে আপনার অভিমত কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মহিলা বিনা হিসেবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। পার্থক্য কি? উচ্চ আওয়াজে কথা বলা আর নিচু আওয়াজে কথা বলা। পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের জন্য একটা হাদিসই আজকের জন্য যথেষ্ট। শুধু উচ্চ আওয়াজে কথা বলার কারণে জাহান্নামে যদি হয়, আপনারা ওয়াজ শুনতে এসে সওয়াব আদায় করতেছেন, কিন্তু যদি আপনার আওয়াজ যদি এই মানুষটা শুনে, সব তো হবেই না, বরং জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াইতে পারে।